আপনারা সবাই কেমন আছেন? ঈদ মুবারক। আমরা দায়িত্বহীন ভাষায় একটি মেসেজ দিতে চাই। 17 বছর আমরা নির্যাতিত হয়েছি, নিষ্পেষিত হয়েছি। আমরা ছোট দল হিসেবে নির্যাতন বেশি শিকার হয়েছি, কিন্তু আমাদের বন্ধু প্রতিম সংগঠনের ভাইয়েরা তারা হয়তো বড় সংগঠন, কিন্তু নির্যাতন আমাদের চাইতে কম হয়েছে। আমাদেরকে ছোট সংগঠন বলে তারা মনে করে কারো লুঙ্গির নিচে আমরা পালিয়েছিলাম। তারা নির্লজ্জের মতো বলে যে আমরা নাকি তাদের উপরে ভর করে এতদিন রাজনীতি করেছি। আমরা তাদেরকে আমাদের ওজনটা বোঝাতে একটা উদাহরণ দিতে চাই। তোমাদেরকে ব্যান করার কোন পরিকল্পনা শেখ হাসিনার মতো দানব নেয়নি। আর আমাদেরকে ব্যান করার আগে পুরো জাতিকে তারা কারফিউ জারি করে ঘরে ঢুকে রাতের অন্ধকারে আমাদেরকে ব্যান করার দুঃসাহস করেছে। আর জাতি প্রমাণ করে দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী এমন একটি সংগঠন, এই সংগঠনকে নিষিদ্ধ করা তো দূরের কথা, ওই সংগঠনের দিকে আঙ্গুল তুললে এক সপ্তাহ এদেশে থাকা যায় না। আগামী তো কচুয়ার এই শান্ত মাটিকে যারা শান্ত করবে তাদেরকেও বাংলাদেশের মাটি নয় কচুয়ার মাটি থেকে উৎখাত করে দেওয়া হবে। আপনারা যদি জনগণের কল্যাণে রাজনীতি করতে চান তাহলে জামাত ইসলামের সাথে ঐক্যবদ্ধভাবে যেভাবে আন্দোলন করেছেন আগামীতে কচুয়ার মাটিতে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করার চেষ্টা করেন। আর যদি জামাত ইসলামের সাথে ষড়যন্ত্র করেন আমরা বুঝবো আপনারা সেই ফ্যাসিস্টদের মতো চাঁদাবাজি, সন্ত্রাসী, মানি লন্ডারিং এবং যাবতীয় অপকর্মের সুযোগ নেওয়ার জন্য জামাত ইসলামের বিরোধিতা করছে। জামাত ইসলামী দেশে বেশি আসা কোনো কীট পতঙ্গ নয়। জামাত ইসলামের শিকড় একদম মাটির গভীরে, আর মূল গন্তব্য হচ্ছে জান্নাত। সুতরাং আমরা কাউকে ভয় পাই না। আমরা সেটা নিরাপত্তা লাভ করি তখন যখন রাতের আধারে একাকী হাঁটি, কারণ তখন আমাদের ভরসাটা সবচাইতে বেশি থাকে যিনি সকল মানুষের নিরাপত্তা দিতে পারেন তিনি কে। এজন্য রাতের অন্ধকারে আমরা নির্ভয়ে লাইট ছাড়া একাকী হাঁটি, কারণ আমার নিরাপত্তার দায়িত্ব যার হাতে তার উপর ভরসা করে হাঁটি। অনেকে মনে করেন আমরা রাজনীতির মঞ্চে আসলেই বক্তব্য দেই, তাহলে তারা বোকার স্বর্গের বাস করছেন। আমরা শুধু রাজনৈতিক মঞ্চ নয়, আমরা রাতের গভীরে আল্লাহর কাছে যেমনি ভাবে কাঁদি, ঠিক একাকী অন্ধকারেও জনগণের কল্যাণের জন্য জনগণের ধারে ধারে ঘুরি। সুতরাং জনবিচ্ছিন্ন করার জন্য যা ষড়যন্ত্র শুরু করে দিয়েছেন কচুয়ার মানুষ বুঝতে পেরেছে, ৩ নং বিতারার মানুষ বুঝতে পেরেছে, যতই ষড়যন্ত্র করেন আমাদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারবেন না। আজকের ঈদ পুনর্মিলনী থেকে এই ঘোষণা দিতে চাই, আগামীতে কচুয়ার মাটি বাংলাদেশ জামাত ইসলামীর ঘাঁটি। আগামীতে কচুয়া থেকে বাংলাদেশ জামাত ইসলামীর মনোনীত প্রার্থী আবু নসর আশরাফী ভাই, কোরআনের পাখি, জান্নাতের পাখি, তিনি সংসদীয় নেতা হিসেবে কচুয়া থেকে আমরা নির্বাচিত করে পাঠাবো ইনশাআল্লাহ। আজকে যিনি আমাদের প্রধান অতিথি রয়েছেন চাঁদপুর জেলা শাখার সংগ্রামী নায়েব আমির, আমরা এই নির্যাতিত সাবেক ছাত্র নেতা আমাদের সকলের প্রিয় দায়িত্বশীল অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল ভাইকে আগামীতে কচুয়া উপজেলা শাখা, কচুয়া উপজেলার নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দেখতে চাই। সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? এবং অন্যান্য নেতৃবৃন্দ বাংলাদেশ জামাত ইসলামী থেকে যে পর্যায়ে ইলেকশন করি না কেন সবার জন্য পকেটের টাকা নয়, আমাদের জীবনকে নজরানা হিসেবে পেশ করে নির্বাচিত করার জন্য রাজি আছে। আগামীতে এই কচুয়ার মাটি হবে আর জামাত ইসলামের ঘাঁটি, কচুয়ার মাটি হবে ইসলামের ঘাঁটি। এই আশাবাদ ব্যক্ত করেই আমি আমার ঈদ শুভেচ্ছা বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।